দেশবাসী শুনেন কাহিনী, জলের উপর ভাসে ভাইরে জমেলা সুন্দরী। হাজির মেয়েও হইতে পারে মস্ত বড় পাজি, আবার বেনামাজির ঘরে হয় রে ইমাম সাবার কাজী। কিচ্ছার কথা শুরু করি, বদলে গেছে লোকের নীতি রে, কিচ্ছার কথা শুরু রে করি। আবু সাইদ প্রযোজকে নীলফামারী বাড়ি, সাইদ বাংলা জারি কিচ্ছা সবার যাই বলি। লিখিয়াছেন হিরো কাজিম, গাইলাম রানা বাপি। ভুল ত্রুটি করবেন ক্ষমায় অনুরোধ যাই করি। ওরে ক্যামেরাতে মাহমুনি বলি, কাজ করে সুন্দর করি রে, ক্যামেরাতে মাহমুনি বলি। ময়মনসিংহ তারা কান্দা মাঝি আলী ভাই, আইনাল মিয়া নামটি ভাইরে সবারে জানাই। একটি মেয়ে একটি ছেলে কত সুখের সংসার, মেয়ে কিন্তু কত সুন্দর হাজারে একখান, যেন আন্ধার ঘরে লাগে না বাতি। জমেলা তার নামটি ধরি রে, আন্ধার ঘরে লাগে না বাতি। এইদিকেতে ফুলপুরের ফুলমতি ভাই, তাহার যে ভাই একটি মেয়ে একটি ছেলে হয়। মেয়ের নামটি আলতাবানু, ছেলে তালুকদার। টাকা পয়সার নাই রে অভাব, সুন্দর বউ দরকার। এলাকাতে অনেক সুনাম, সুন্দরী বউ তাহার দরকার রে, এলাকাতে অনেক সুনাম। ফুলমতির বাড়ি একজন থাকে রে চাকর, ডাইকানিয়া তাহারে যে ঘটকান্তে কয়। গেল রে সে চলে ভাইরে ঘটক লাগিয়া, গরিব হইলেও চাই গো একজন সুন্দরী মাইয়া। রে ঘটক বাড়ি গেল চলে, আসে ঘটক জলদি করে রে, ঘটক বাড়ি গেল চলে। তাড়াতাড়ি চইলা গেল তালুকদার বাড়ি, তাড়াতাড়ি বউ আনো খুঁজিয়া তুমি। এইদিকেতে আইনাল মিয়া পাতলা ঘটক ডাকে, কাজের চেয়ে কথা বেশি বলে সবারে। ওরে গেল এইবার জামাই খুঁজে, ঘটক কিন্তু বড়ই দুষ্ট রে, গেল এইবার জামাই খুঁজে। আমার মনের ময়ূরী, আমার প্রাণের ময়ূরী, সাথে কই প্রাণের ময়ূরী। ভাই ভাই এদিকে ওদিকে এ বড়া, ওটা দেখে কি জামাটা দেখে কি? আরে স্যার খারাপ। ওই সাথে যা এবার কি কইলি? এটা তোর ছাত্রী না? হ্যাঁ। এই বেটা তোর কি নামলে আছে? 10 বছর ধরে আমি ঘটকগিরি করি। এই 10 বছর ধরে আমার একটা ছাতা, হ্যাঁ
এটা বৃষ্টি আইলে আমি ফুটাই না, রোদ হইলেও ফুটাই না। আমার বৌদি জানে তোর পুটকির ভিতরে 2টা লাত্তি দিব বেটা। কি করলি তোর বউ আমার রাত্রি দিব? হুন আমার বউ এর বুড়া যদি লাগে তোর বউ বাঁচতই না। কি কইলি? এই বেটা তোর বউ মুড়া তাই গিয়েছে, মুড়া হইলে তার করান জানা। এই যে নতুন যেটা সই বাড়িছে দেখছো, সেই ছবি নাকিটা শিখ না। এদিকে ভাল ওরমি, আমার বউটা ওরম। একটা আসার মারবো তোর রে, তোর বউ একবার শেষ হয়ে যাবে, বুঝছস না? মাগো মুড়া হইলে সবার রে বেটা, যেদিক যাবে রাস্তা সেদিক যাবে। কত হ্যাঁ আমিও তো কটা দুইজনে বসিয়া ভাইরে করে বিয়ার আলা, বাড়ি গিয়া বলে বিয়া হইছে রে ফাইনাল। এইদিকেতে জামাই রেডি, অন্যদিকে মেয়ে, ঘরের বাহির হয় জমেলা, মাথায় ঢিল লাগে। ওরে কি জানি কি আছে রে ভাগে, শুভ কাজে রক্ত দেখে রে, কি জানি কি আছে রে ভাগে। বিয়া ভাইরে হইয়া গেল 3টি কথার মাঝে, কত সুন্দর কইরা আল্লাহ মিলাইয়া দিছে। ননদিনী ভাবির সাথে কত মজা করে, বাসর ঘরে করবা মজায় আমার ভাইরে নিয়ে, জমেলা যে লজায় গো মরে। ননদিনী রাখায় না কথা রে, জমেলা যে লজায় গো মরে। বাসর এবার শুরু হইল, খুশির সীমা নাই। এইভাবেতে বছর 6 গত হইয়া যায়। আলতা বানু সাইদ মিয়া প্রেম যে গোপনে, কত কিছু ঘইটা গেল তাদের জীবনে। এর খালি শুধুই বহমি রে করে, কত কিছু ঘইটা গেল রে, খালি শুধু বহমি রে করে। সত্য কথা কোনো দিন কি গোপন থাকে ভাই, সময় মতো ফুস করিয়া বের হইয়া যায়। মায়ের সামনে ভাইয়ের সামনে খুবই সতর্ক, জানতে পারলে আমার সন্তান হবে রে নষ্ট। আমি বিয়া করমু সাইদে রে, এই কথা জানাই মু সবারে, বিয়া করমু সাইদে রে। আইনাল মিয়ার কাছে সাইদ বলে এই কথা, আমার মেয়ের সংসার ভাঙবে অন্য কোথায় বিয়া। বাবাই রাখলো গোপন করে, মানিয়া না নিল। এইদিকেতে তালুকদারে মায়ের বলিল, বিয়া দিব আলতা বানু রে, ঘটক বাড়ি যামু আমি রে, বিয়া দিমু আলতা বানু রে। ঘটক ডাকিয়া ভাইরে বিয়ার কথা বলে, আমার বিয়ার ঘটকালি তুমি করিয়াছিলে। জমেলার মতো মেয়ে পাওয়া কিন্তু দায়ে, এমন একটা ছেলে চাই বলি যে তোমায়,
গেল এইবার তালুকদারে, বোনের যে বিয়া দিবে রে, গেল এইবার তালুকদারে। ছেলে নিয়ে আসে ঘটক বমি শুধু করে, এই কথা কেহ নাহি বুঝিতে যে পারে। মায়ে তারে নিয়া গেল লজ্জা যে পাহিয়া, তোমার কি হইয়াছে মাগো বলো খুলিয়া। তালুকদারে লজ্জা পাইল, ঘটক বলে কি হইয়াছে গো, তালুকদারে লজ্জা গো পাইল। আমি একটা তালুকদার বাসায় বাণিজ্য ছেলে, আপনার বাণিজ্য গেল আপনার ঘরটা লিয়ার করবো না, আমি আমার ঘরটা লিয়ার করবো না। কি হইল এটা? আমি তো কিছু জানি না। ছোট তালুকদার, তোর বইনে সব সত্য কথা কইছে। তোর বইনিরে সর্বনাশ করছে তোরই শালা আবু সাইদ। আমার শালা আবু সাইদ? জমেলা, তোর ভাই আমার সর্বনাশ করছে। জমেলা, তোর ভাই আমার মান সম্মান ইজ্জত, এই তালুকদার বাড়ির ইজ্জত সব ধূলিসাৎ করে দিছে। তোদের বংশ ভালো না, তোর খারাপ, তাই আমার বন্ধে তোরা এমন করছস। তোরে আমি রাম না জমেলা, তোদের বংশ খারাপ, তুই খারাপ, তোর ভাই খারাপ, তোকেও বিশ্বাস করে আমি ভুল করছি। ছোট লোকের বাচ্চা, ফকিরের ঘরে তো জন্ম নিছস, তালুকদার বাড়ির পোয়ার বউ হইছস, আর তালুকদার বাড়ির মান সম্মান কিচ্ছু বুঝলি না। তোর মতো একটা ছোট লোকের ভাই আমার বাড়ির মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলাইছে। ছি! বিয়ায়ের খবর দিল আসেন তাড়াতাড়ি, কি ঘটাছে আপনার পোলার মাথায় আমার বাড়ি। তাড়াতাড়ি আসলো বিয়াই শুনে ঘটনা, এই কথা আয়নাল মিয়া মাইনা নিল না। কার সাথে কি কইরা আইছে, পোলারে যে গোসাই দিবে রে, কার সাথে কি কইরা আইছে। তালুকদারে নদীর পারে গেল রে চলে, চোখের জলে বুক ভাসায় এখন কি হবে। জমেলারে কত বকা বকে শাশুড়ি, চরিত্রটা খারাপ তোদের ইজ্জত নাই খানি। ঘরের ভিতর আহতা ভানু রে, কেঁদে কেঁদে সে ও মরে রে, ঘরের ভিতর আহতা ভানু রে। বাবাই বলে যদি তুই ওই বাড়িতে যাস, কসম দিলাম তুই কিন্তু আমার মাথা খাস। আলতা বানুর লাইগা রে তাহার কতটা, নিয়া যদি পালাইয়া যায় আরো যাইব মা। জমেলার যে নাহি রে শান্তি, বিদায় দিব লাথি মারি রে, জমেলার যে নাই রে শান্তি। শাশুড়ি ইচ্ছা মতো মারে জমেলা রে, তালুকদারে বসে আছে গদি ঘরেতে। ব্যবসায় তাহার নাই রে মনে, শুধু বলে কথা।
গ্রামের লোকে জানতে পারলে যাবে আমার মাথা। এই দিকেতে শাশুড়ি রে মেয়ের জন্য মাতে থাকে রে, এই দিকেতে শাশুড়ি রে। বাড়িতে সে জমেলা রে দিল রে পাঠাইয়া, পায়ের মাঝে ধরে স্বামী যাব না সারিয়া। তালুকদার কয় আমার বোনের বিচার যদি পাই, তবে আমি মাফ করিব তোমারে জানাই। কেঁদে কেঁদে যায় জমেলা, তবে আমি মাফ করিব রে, কেঁদে কেঁদে যায় জমেলা। ভাবি আমি তোমার দুটো পায়ে পড়ি, তুমি চাইতে লোক আমার বিয়া দিয়া দাও, নাই তো আমার সর্বনাশ হয়ে যাইব। রাখ, আমি বাড়িতে যাইতেছি, যাইয়া আমি একটা কিছু করতেছি। তুমি একটা ব্যবস্থা করো। শয়তান, দুনিয়াতে আর কোনো জায়গায় পাস নাই, শেষ পর্যন্ত বোনের সংসার ভাঙতে চাস না? তোর আলতা বানুরে বিয়ে করতে হইব। মা আমার লাগে আমার ছেলে ওই ব্যক্তি বিয়া করাবো না। আব্বা এইগুলো তুমি কি কও? তুমি কি চাও না তোমার মেয়ের সুখে থাকো? চোট তোর সুখের লিগা বাজে একটা মেয়েকে আমার ছেলের বউ করুম? আব্বা তুমি এই কথা কইতে পারলা? আলতা বানু খারাপ মাইয়া। আব্বা খারাপ হইলে তোর পোলা খারাপ, ওই খারাপ না। ও পায়ের প্রতি দরদ নাই? আচ্ছা ননদের মহি দরদ উঠে গেছে গা। আমার ছেলের বউ ও ব্যক্তিতে নানুম না। যা তোর আচ্ছা ননদ লেখা গা। কেঁদে কেঁদে জমেলা আইলো আমার বাড়ি, ননদিনী সামনে পরে জিজ্ঞাস করে তারি। কি করি মুই আমি এখন উপায় আমার নাই, স্বামীর কাছে গেল এবার আস্তে আস্তে ভাই। বলে শ্বশুর কি কইরাছে, আমার বোনরে নিব কিনারে, বলে শ্বশুর কি কইরাছে। না করিতেই দাও একটা হাতে নিল ভাই, বোনের যে জবাই করবে দৌড়াইয়া বেড়ায়। আলতারে যে ঘরে নিয়া দরজা মারে, খুন করিতে দেয় না মায়ে খারাপ হইল রে। জমেলারও পাও ভাঙে রে, কত শিকারে এইবার পারে রে, জমেলারে পাও ভাঙে রে। রাইতের কালে আলতা হায় রে কোন কাজ করে, পেট নিয়ে আস্তে আস্তে গেল বাড়িতে। দরজাতে টুকা দিয়া ডাকে সাইদ বলে, তাহার ডাকে শুনতে পাইয়া দরজা যে খুলে। ওরে সাইদ মিয়া না যে করে, বাবা আমায় ফেলবে মেরে রে, সাইদ মিয়া না যে করে। কেঁদে কেঁদে বাড়ি গেল গাছের সাথে, ফাঁসি দিবে আলতা বানু প্রেমের কারণে।
এমন প্রীতি ভাই কেউ আর কইরো না, ভাই আসে দরবার থেকে দেখেন ঘটনা, এইদিকেতে মায়ে খুঁজে রে, কোথায় তাহার মেয়ে গেল রে, এইদিকেতে মায়ে খুঁজে রে। লাশ নিয়া তালুকদারে কত কান্না করে, এইদিকে মায়ে আইসা চিৎকা দিল রে, দুটি খুনি হইয়া গেল ফাঁসিতে ঝুলিয়া, বিয়ার আগেই নাকি মেয়ে পেটে বাচ্চা নিয়া, তালুকদারের ইজ্জত গেল, এই মুখ আমি কেমনে দেখাবো রে, তালুকদারের ইজ্জত গেল। এই কথা শুনিয়া সাইদ আসে দৌড়াইয়া, বাপের কথা রাখতে গিয়া করি নাই বিয়া, লাশ মাটি হইয়া গেল তালুকদারেরা, ছোট বোনটা মারা গেল চোখের সামনে, হায় কেমন করে সহ্য করি রে, কত কান্না মায়ে করে রে, কেমন করে সহ্য করি রে। সাইদ মিয়ার কান্না ভাই রে কে আর দেখে রে, এইভাবে তে চলে আসলো অনেক দিনই রে, মুন্সি মোল্লা কতই খাইলো খাইলো রে মিসকি, বোনাসিয়া দাঁড়াই দেখে কত কষ্টের দিন, ওরে ভাইয়ের চোখে পড়ে গেল রে, কেমন করে সহ্য করে রে, ভাইয়ের চোখে পড়ে গেল রে। সাইদের পাইয়া রাস্তা বলে মিথ্যাবাদী, আমার ক্ষতি কইরা রে তুই কত সুখে থাকবি, সাইদ মিয়া চিৎকার পারে ধরতে তারে চায়, হাওয়ার সাথে মিশে গেল দেখে রে বাবায়, তারে এখন দেখতে পারে না, তুমি কোনো মানুষ না রে, তারে এখন দেখতে পারে না। জমেলা যে সকল সময় থাকে ভয়ে ভয়ে, কোনো দোষী তাহার নাই গো জানি সকলে, একজনেরই ভুলে যায় গো আরেকজনের প্রাণ, সকলে সময় কলি যাতে লাগে তাহারটা, গেল এবার নদীর গো ঘাটে, শেষ গোসল সে যে করিল রে, গেল এবার নদীর গো ঘাটে। মায়ে কান্দে কবরেতে তালুকদার কি করে, দাও একটা হাতে নিয়া গেল আস্তে আস্তে, লাথি দিয়া পানিতে ফেলে কুবাইতে লাগিল, জমেলার পঞ্চয়াত্তায় উড়িয়া যে গেল, লাশ ভাইরে আসে গো ভেসে, গ্রামের মানুষ চেয়ে দেখে রে, লাশ ভাইরে আসে রে ভেসে। এই ঝামেলা শুধু তোর ভাইয়ের জন্য
আমার আদরের বোন মরে গেছে, গলায় ফাঁসি দিছে শুধু তোর ভাইয়ের জন্য। আমার বোন কি অপরাধ করছিল? হ্যাঁ, কি অপরাধ করছিল? তার কোনো দোষ ছিল না। নিষ্পাপ বোন, ফুলের মতো বোন, শুধু তোর ভাইয়ের কারণে, শুধু তোর ভাইয়ের কারণে গাছের ডালে ফাঁসি দিছে। আর সেই জন্য আমি তোরে মারলাম, তোরে মাইরে আমার বোনের প্রতিশোধ নিলাম। আমার বোনের আত্মা ছায়া হয়ে আমার সামনে এসে কান্নাকাটি করে, ভাইয়া ভাইয়া রে, আমি খুব কষ্ট করে মারা গেছি, সেই জন্য আমি তোরে কষ্ট দিয়ে মারলাম জমেলা। তোরে আমি খুব ভালোবাসতাম, কিন্তু পারলাম না, তোরে বাসায় রাখবার পারলাম না, তাই তো এই দাও দিয়ে তোরে খুন করলাম। খুন আমি খুন করছি আমার পুলিশে ফোন দেন, ঠিক আছে, ঠিক আছে। সর্বনাশ সর্বনাশ পুলিশে ফোন ফোন দেন, চালু দেন চালু দেন, দেন 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 দেন। আমি খুন করছি আমার জমেলারে, আমার পুলিশে দাও। আমি খুন করছি আমার জমেলারে, পুলিশে দাও তোমরা সবাই। ফোন দেই। হ্যালো পুলিশ অফিসার স্যার, এনে একটা খুন হয়ে গেছে, তাড়াতাড়ি আহেন। হানি আহেন, একটা লোক আর বউরে মারি লাইছে। পুলিশ তারে ধরে নিল, মায়ে তারে দেখে সামনে গিয়া শুনে ছেলে খুন যে কইরাছে। পুলিশে যে নিয়া গেল থানাতে ধরিয়া, খুন করিলে নাই রে সারা বাংলার দুনিয়ায়। এই দিকেতে বাহবায় হাই রে, কত পাশান হইয়া আছে রে, এই দিকেতে বাহবায় হাই রে। ভাই গিয়া কান্দে বাইরে বোনেরে ধরিয়া, আমার জন্য খুন হইলি গেছি বুঝিয়া। এমন ভুল কইরো না কেহ ধরি হাতে পায়ে, সবার জীবন নষ্ট হবে কান্দি বাজে পা। জমেলা যে শুধুই মরছে, তাহার কোনো দোষ ছিল না রে, জমেলা যে শুধুই মরছে। মাটির ঘরে জমেলা শুয়ে আছে ভাই, তালুকদারে জেলখানাতে আটা রুটি খায়। কিচ্ছার কথা ইতি দিলাম লিখছে কাজিম ভাই, সাইদি বাংলা জারি গানে আমি গাইলাম ভাই। রানা বাপি বিদায় জানাই রে, ভুল হইলে ক্ষমা চাই রে, রানা বাপি বিদায় জানাই রে।